আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, জাহিদ কম্পিউটার রিপেয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা ল্যাপটপ রিপেয়ারিংয়ের 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন নিয়ে কথা বলবো। ল্যাপটপ সার্ভিসিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন। তো এই সেকশন নিয়ে আজকে আমরা ডায়াগ্রাম অঙ্কন করব এবং এক্সপ্লেন করব কিভাবে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন বা 3 ভোল্ট 5 ভোল্ট আইসি ইনাবল হয়, তার ইনাবল সিস্টেমটা আমরা আজকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমরা আগের মতো ডিসি পোর্ট অঙ্কন করে নিলাম, দেন একটি কয়েল এবং মুসফেট থাকবে। এখানে ফরওয়ার্ডে থাকতে পারে, রিভার্সে থাকতে পারে। তো একটি ফরওয়ার্ডে থাকলে একটি রিভার্সে থাকবে। দেন একটি সিএলআর থাকবে, যেটাকে আমরা কমন সিএলআর বলি বা ভোল্টিং সিএলআর বলি। এইটুকু হচ্ছে আমাদের ভোল্টিং সেকশন। দেন আমাদের একটি পি চ্যানেল মুসফেট থাকবে এবং একটি কয়েল থাকতেও পারে, নাও থাকতে পারে। দেন ব্যাটারি কানেকশন থাকবে। অনেক সময় এখানে কয়েল থাকে, অনেক সময় থাকে না। তো এখন আমরা 5 ভোল্ট 3 ভোল্ট আইসিটি অঙ্কন করে নিই। ল্যাপটপ সার্ভিসিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কিট হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিট। তো 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিটটাকে আমরা 4টি অংশে বা 4টি ব্লকে ভাগ করব। আমরা বোঝার সুবিধার জন্য 4টি ব্লকে, ব্লক এ, ব্লক বি, ব্লক সি এবং ব্লক ডি, এই 4টি ব্লকে ভাগ করব। আমরা সহজে যেন বুঝতে পারি, এই জন্য আমরা 4টি ভাগে ভাগ করে নিলাম। তো প্রথম ভাগ থাকছে হচ্ছে আমাদের পিডব্লিউআর, অর্থাৎ পাওয়ার এবং গ্রাউন্ড। পাওয়ার এবং গ্রাউন্ড। দ্বিতীয় ব্লক বিতে থাকছে হচ্ছে আমাদের এলডিও। আমরা বুঝার সুবিধার জন্য এভাবে ভাগ করলাম, ডায়াগ্রামে এদিক সেদিক থাকতে পারে। আমরা এই বেসিক তত্ত্বটা মনে রাখতে পারলে ডায়াগ্রামটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রথম ব্লক হচ্ছে পাওয়ার, দ্বিতীয় ব্লক হচ্ছে এলডিও, তৃতীয় ব্লক হচ্ছে আমাদের পিডব্লিউএম1 এবং চতুর্থ হচ্ছে পিডব্লিউএম2। PWM means pulse width modulation. তো প্রথমেই আমাদের বিগত ক্লাসে আমরা চার্জিং সার্কিট নিয়ে আলোচনা করছি। চার্জিং সার্কিট যখন কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু আমাদের সিএলআর এ 19 ভোল্ট প্রবেশ করবে, আর যদি ব্যাটারিতে চলে তাহলে সিএলআর এ 12 ভোল্ট প্রবেশ করবে। তো ধরে নিলাম এখানে 12 ভোল্ট অথবা 19 ভোল্ট আমাদের প্রবেশ করলো। তারপর আমাদের 19 ভোল্ট এখানে ভি ইন নামে একটি সিগন্যাল পৌঁছাবে। 19 ভোল্ট সিএলআর থেকে 19 ভোল্ট ভি ইন অর্থাৎ পাওয়ার পৌঁছাবে এবং এখানে একটি গ্রাউন্ড থাকবে। যখন ভি ইন প্রবেশ করলো তখনই আমাদের একটি জিনার ডায়োড হয়ে এবং ভোল্টেজ ডিভাইডার হয়ে একটি ভোল্টেজ ডিভাইডার হয়ে আমাদের এলডিওতে একটি ভোল্টেজ পৌঁছালো। এখানে এই ভোল্টেজটি আমাদের ইএনও, ইএনসি বা অন এলডিও ইত্যাদি নামে থাকতে পারে। তো এই সিগন্যালটি পৌঁছালো, যখনই এলডিও অন এলডিও পৌঁছালো ঠিক তখনই আমাদের
রেফারেন্স ভোল্টেজ তৈরি হয়ে যাবে, অর্থাৎ 5 ভোল্ট ট্রিপল আইসির রেফারেন্স ভোল্ট টু রেফারেন্স তৈরি হয়ে যাবে। রেফারেন্স ভোল্টেজ তৈরি হওয়ার সাথে সাথেই আমাদের এলডিও অথবা VREG5 তৈরি হবে। দেন একই সাথে সাথে আমাদের LDO3 অথবা VREG3 তৈরি হয়ে যাবে। VREG3 VREG5 তৈরি হয়ে যাওয়ার পর এখনো কিন্তু PWM আইসি ইনেবল হয়নি। তো এখানে আমরা ড্রয়িংটা অঙ্কন করে ফেলি। এটা হচ্ছে আমাদের পজিটিভ 3 ভোল্ট PCU বা ALW। ঠিক এখানেও আমাদের এই PWM1 টা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট PCU বা অলওয়েজ। তো এখন PWM আইসি ইনেবল না হলে এখানে 3 ভোল্ট এখানে 5 ভোল্ট তৈরি হবে না। তো এই মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনেবল অংশে। যদি PWM আইসি ইনেবল না হয় তাহলে এখানে ভোল্টেজ পৌঁছাবে না। এজন্য আমাদের দেখতে হবে ইনেবলটা কোথা থেকে আসতেছে। EN1 EN2 না থেকে এখানে এনট্রিপ 1 এনট্রিপ 2 ট্রিপ 1 ট্রিপ 2 ইত্যাদি নামেও থাকতে পারে। তো ওই ইনেবলটা করবে ভিউয়ার্স আমাদের একটি রেজিস্টর হয়ে সোজা LDO 5 ভোল্ট থেকে আমাদের একটি রেজিস্টর হয়ে LDO 5 থেকে এই আইসি কে ইনেবল করবে। তো এই আইসিটি ইনেবল এভাবে হবে না, আসলে এখানে একটি মুসফেট হয়ে একটি এন চ্যানেল মুসফেট এখানে এই অংশটাকে ব্লক করে রাখবে। এইখানে যেন 5 ভোল্ট ভিরেজ বা LDO 5 ভোল্ট যেন এখানে আইসি কে ইনেবল করতে না পারে, এই জন্য এখানে একটি এন চ্যানেল মুসফেট ব্যবহার করে এটাকে গ্রাউন্ড করে রাখবে, অর্থাৎ এই LDO ভোল্টেজটাকে ব্লক করে রাখবে। তো এটা ব্লক করে আবার এটা আবার ব্লক করে এখান থেকে ভোল্টেজ ডিভাইডার হয়ে ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা আমাদের এই ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা ভোল্টেজ ডিভাইডার নিয়ে এখনো কনফিউশন আছেন তারা আমাদের আই বাটন থেকে ভোল্টেজ ডিভাইডার রিলেটেড ভিডিওটি দেখে নেবেন। তো এখানে 19 ভোল্ট কনভার্ট হয়ে আমরা ধরে নিলাম 1K রেজিস্টর, এখানে আমাদের 9 ভোল্ট ভোল্টের একটি কানেকশন আমাদের সোজা এই এন চ্যানেল মুসফেট কে গেট করলো। আমরা এখানে 9 ভোল্ট পাইলাম। 19 ভোল্টকে যদি আমরা 1K দ্বারা কনভার্ট করি তাহলে প্রায় 9 ভোল্টের কাছাকাছি আসবে। 9 ভোল্ট এসে এখানে এই এন চ্যানেল মুসফেট কে গেট করে দিল। এন চ্যানেল মুসফেট কে যখন গেট করে দিল তখন এই গ্রাউন্ড এখানে যায় পৌঁছাইলো এবং এই রেজিস্টার ব্লক হয়ে গেল, এখানে ইনেবল হতে পারবে না, হচ্ছে না।
যার কারণে আমাদের এখানে 5 ভোল্ট 3 ভোল্ট আসতেছে না। তো এই গ্রাউন্ডটাকে আমাদের ছুটিয়ে দিতে হবে বা সুইচিং এর মাধ্যমে ক্লোজড করতে হবে। তো এটার জন্য আবার এইখানে আমাদের যদি আমরা আরেকটি ট্রানজিস্টর ব্যবহার করব, ডিজিটাল ট্রানজিস্টর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিজিটাল ট্রানজিস্টর। দেন এখানে একটা গ্রাউন্ড থাকবে, এটা হচ্ছে আমাদের বেস, এটা কালেক্টর, এটা ইমিটর, এবং এটা হচ্ছে বেস। তো এই বেজে আমাদের এই বেসটাকে আবার ইনেবল করবে হচ্ছে আইউ। তো আমরা এখানে এস আইউটা অঙ্কন করি। এস আইউ থেকে একটি সিগন্যাল আমাদের এই ট্রানজিস্টরে আসবে। এখানে S5 অন, EC অন, সিস অন, এই নামে একটা সিগন্যাল আমাদের এই ট্রানজিস্টরে আসবে। যদি এই সিগন্যালটি এখানে আসে তাহলে এটাকে গ্রাউন্ড করে দেবে। আমরা সিকোয়েন্স চিত্র অঙ্কন করে পুরো সিকোয়েন্সটাই আমরা বুঝাবো। তো এই এসআইইউ কে চালু করার জন্য আবার এখানে আমাদের এলডিও 3 ভোল্টেজ প্রয়োজন। তো এখান থেকে আমাদের এলডিও 3 ভোল্ট সোজা আমাদের আইউতে একটি রেজিস্টর হয়ে আমাদের আইউতে প্রবেশ করলো ভিসিসি নামে। ভিসিসি নামে আমাদের আইউতে প্রবেশ করবে এবং আরেকটি আমাদের একটি কয়েল হয়ে আমাদের এভিসিসি নামে আরেকটি সিগন্যাল আমাদের আইউতে প্রবেশ করবে। দেন পাওয়ার সুইচ SW, এই পাওয়ার সুইচে আবার এখান থেকে একটি রেজিস্টার হয়ে এখানে 3 ভোল্ট এলডিও পৌঁছালো। অন অফ বাটন আইওর একটি পিনে পৌঁছাবে এবং এখানে বায়োস আমাদের যে বেসিক ইনপুট আউটপুট বায়োস আইসিটা আছে তা হচ্ছে 8 পিনের। 8 পিনের মধ্যে আমাদের 7 এবং 8 নাম্বার পিনে এলডিও ভোল্টেজ, এলডিও 3 ভোল্ট। এখানে আবার একটি রেজিস্টর হয়ে আমাদের 7 নাম্বার পিনেও যেতে পারে। তো এই 7 নাম্বার পিনটা আবার ঘুরে এসে ওই দিক থেকে এসে আমাদের 3 নম্বরে যেতে পারে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, 4 নাম্বার গ্রাউন্ড। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের 3 ভোল্টের এলডিও থাকবে অথবা সরাসরি পিসিইউ থেকে অনেক সময়। আর এই দুইটা পিন আমাদের আইওতে দুটি সিগন্যাল পাঠাবে। তো এই হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট আইসি। তো এটার আমরা এখন স্টেপ গুলা
আলোচনা করব, তাহলে আমরা এটার লজিকটা আমরা বুঝতে পারবো। তো দেখেন ভিউয়ার্স, এইদিকে যখন ভোল্টেজ যাচ্ছে ঠিক তখনই এখানে 19 ভোল্ট ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে 9 ভোল্ট এসে ওইখানে এসে এই মোসফেটটিকে গেট করে দিচ্ছে। যদি এই মোসফেটটি গেট অবস্থা থাকে তাহলে অবশ্যই এই গ্রাউন্ড এখানে পৌঁছে গেছে এবং এই রেজিস্টরকে ব্লক করে রেখেছে। তো আমরা যদি নাম্বারিং করি তাহলে আমরা প্রথমেই বলবো এখানে আমাদের নাম্বার 1, 1 নম্বরে এখানে ভোল্টেজ পৌঁছাছে, ঠিক তখন এইখানেও 1 নম্বরে ভোল্টেজ পৌঁছে গেছে। তো 2 নম্বরে আমাদের এখানে ভোল্টেজ, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, যে 2 নম্বরে এখানেও একটি জিনার ডায়োড হয়ে ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে আমাদের এলডিও অন বা ইএনসি নামে একটি সিগন্যাল এলডিও তে পৌঁছালে, এলডিও যখন ওপেন হয়ে গেল তখন আমাদের নাম্বার 3 তে আমাদের 2 রেফারেন্স তৈরি হয়ে গেল। রেফারেন্স ভোল্টেজ তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এলডিও ভোল্টেজ তৈরি হয়ে যাবে, এলডিও 3 এলডিও 5। এলডিও 3 এলডিও 5 যখন তৈরি হবে তখনই এদিকে আসতে যাবে, এলডিও 5 এই পিডব্লিউএম আইসি কে ইনেবল করতে যাবে, কিন্তু এটা গ্রাউন্ড হয়ে থাকার কারণে এই পর্যন্ত ব্লক হয়ে যাবে, সে আর ইনেবল করতে পারবে না, যেতে পারবে না, যেহেতু এদিকে গ্রাউন্ড এসে গেছে এখানে। তো একই যখনই এলডিও 3 ভোল্ট বা 5 ভোল্ট তৈরি হলো তখনই এলডিও 3 ভোল্ট আবার এখানে এসে এই বায়োসের 8 নাম্বার পিনে পৌঁছাইলো এবং এইখানে পাওয়ার সুইচ পর্যন্ত আমাদের 3 ভোল্ট পৌঁছে গেল। পাওয়ার সুইচের এক প্রান্তে আমরা 3 ভোল্ট পাবো, এখানে অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে আমরা 3 ভোল্ট পাবো। যখনই আমরা 5 নম্বরে আমরা পাওয়ার সুইচ অন করব, পাওয়ার সুইচ অন করার সাথে সাথে এটা গ্রাউন্ড হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে, আর 0 ভোল্ট হয়ে যাওয়ার সাথে সাথেই S5 অন, ইসি অন, সিস্টেম অন এই নামে একটা সিগন্যাল এই ট্রানজিস্টরে আসবে। এই ট্রানজিস্টরকে এসে আমাদের এই ট্রানজিস্টরের বেজে আসবে, বেজে এসে এটাকে আমাদের ইনেবল করে দেবে, গেট করে দেবে। সে যখন ইনেবল হয়ে যাবে তখন এই গ্রাউন্ডটা যে এখানে পৌঁছে যাবে, এই গ্রাউন্ডটা যদি এখানে যায় পৌঁছায় তাহলে এই অংশটা পুরোটা গ্রাউন্ড হয়ে যাবে। আমরা যদি নাম্বারিং করি এখানে 6 নম্বরে এখান থেকে একটা সিগন্যাল আসলো, 7 নম্বরে আমাদের এখানে গ্রাউন্ড হয়ে গেল, এখানে গ্রাউন্ড পৌঁছে গেল। এখানে গ্রাউন্ড পৌঁছা মানে এখানে গ্রাউন্ড পৌঁছা মানে ওইখানে এই পর্যন্ত ব্লক হয়ে যাওয়া, এখানে আর গ্রাউন্ড এসে গেছে, সুতরাং ভোল্টেজ আর আসতে পারবে না, ভোল্টেজ ডিভাইডার আর কাজ করবে না, অর্থাৎ এখানে আমাদের গ্রাউন্ড পৌঁছে গেল, 0 ভোল্ট পৌঁছে গেল। তো 0 ভোল্ট যেহেতু পৌঁছে গেল সুতরাং এখানে আর গেট কাজ করবে না, অর্থাৎ এই আমাদের এই সোর্স থেকে ড্রেনে আর গ্রাউন্ড পৌঁছাইতে পারবে না। 8 নম্বরে আমাদের সোর্স থেকে গ্রাউন্ড আর পৌঁছাবে না। যদি সোর্স থেকে গ্রাউন্ড আর না পৌঁছায় ঠিক তখনই আমাদের 9 নম্বরে এই ব্লকটা আমাদের ছুটে যাবে, এই ব্লকটা ছুটে যাবে, অর্থাৎ এখানে এলডিও 5 ভোল্ট এসে এই আইসি কে আমাদের ইনেবল করে দেবে, অর্থাৎ 9 নম্বরে আমাদের আইসি ইনেবল। 9 নম্বরে যখন আমাদের PWM1 এবং PWM2 আইসি ইনেবল হয়ে গেল ঠিক তখনই আমাদের এখানে 10 নম্বরে আমরা 3 ভোল্ট এর কয়েলে আমরা অলওয়েজ 3 ভোল্ট পাবো এবং 5 ভোল্টের কয়েলে আমরা অলওয়েজ 5 ভোল্ট পাবো। তো এটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিটের অনেকগুলো সার্কিটের একটি সার্কিট। 5 ভোল্ট 3 ভোল্টের সার্কিট সাধারণত 4 ধরনের হয়। একটি হচ্ছে অ্যাডাপ্টার বা ব্যাটারি লাগানোর সাথে সাথে এখানে পিডব্লিউএম ভোল্টেজ তৈরি হবে, আর এটা হচ্ছে যে অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে 3 ভোল্ট তৈরি হবে, 5 ভোল্ট তৈরি হবে না, অথবা 5 ভোল্ট তৈরি হবে 3 ভোল্ট তৈরি হবে না। আর হচ্ছে যে পাওয়ার লাগানোর সাথে সাথে ভোল্টেজ তৈরি হবে না, সুইচ অন করলে তৈরি হবে, যেটা আমরা আজকে আলোচনা করতেছি। তো এটার মধ্যে আবার এখানে একটি মুসফেট ব্যবহার না করে 2টি মুসফেট ব্যবহার করতে পারে, মুসফেট ব্যবহার না করে বা ট্রানজিস্টরও ব্যবহার করতে পারে। এটা নির্ভর করে আসলে আর্কিটেকচার এর উপর, আর্কিটেকচার যেভাবে ড্রয়িং করবে ঠিক তার উপর নির্ভর করবে। তো বেসিক্যালি এই 3-4 ধরনের হয়।
তো আমরা আজকে একটি অংশ নিয়ে আলোচনা করলাম। এখানে যখন আমরা পাওয়ার সুইচ অন করব তখন এইখানে এসে গ্রাউন্ড করে দিবে, এইখানে এসে 0 ভোল্ট করে দিবে, আর এটা গ্রাউন্ড ছুটে যাবে এবং এদিক থেকে ভোল্টেজ এসে এই পিডব্লিউএম দুইটা কে অন করে দিবে। পিডব্লিউএম অন হয়ে গেলে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট মাদারবোর্ডের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনগুলোতে পৌঁছে যাবে বা সেকেন্ডারি ড্রেনগুলোতে পৌঁছাবে। তো এই ছিল ভিউয়ার্স 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিটের একটি অংশ। তো যারা ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং রিপেয়ারিং কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা ফ্রি ক্লাস দেখে কাজ শিখতে চান তারা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন কোন অংশে বুঝতেছেন না বা কোথায় সমস্যা। আমরা ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।